অনেকদিন পর টেলার্সে আমার জামা কাপড়গুলো আনতে যেয়ে আরো কালেকশন দেখে আমার মাথা ঘুরে গেল। আর আজকের গল্পটা তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইন ডিএস। তারপর আমরা মাগরিবের নামাজ পড়ে 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বাগনানের উদ্দেশ্যে। তারপর আমার এই চাস্তো ভাইটা রমজান মাস স্পেলিং করতে যে একটু হরকে গিয়ে রমজান মাস করে ফেলেছে, তাই আমি ওকে খুব রাগাচ্ছিলাম আর খুব মজা করেছিলাম। হ্যাঁ ভাই, এটা সত্যি যে কাউকে নিয়ে মজা করা ঠিক না, বাট আমরা 2 বন্ধু মিলে সবকিছু মজা করি, বাট কেউ কোনোদিন সিরিয়াস মাইন্ডে নিই না। তারপর আমরা 3 বন্ধু মিলে খুব ইয়ার্কি মারছিলাম, আর আমাদের ড্রাইভার দাদা খুব রেগে যাচ্ছিল রাস্তার অবস্থা দেখে। বড় বড় চীনের পাঁচিরগুলো টপকে, আরে না ওই আর কি বড় বড় বাম্পার গুলো টপকে যাচ্ছিলাম বাগনানের দিকে। তারপর আমাদের উড়োজাহাজের ড্রাইভার কোনো রকম বাগনানে অনেক কষ্ট করে ল্যান্ড করলো। তারপর আমার আরেক বন্ধুর কোনো কাজ না থাকাই বললো, চ ভাগনার দোকানে একটু ফালতু চা খেয়ে আসি। তারপর আমরা 3 বন্ধু মিলে চলে গেলাম টেলার্সে পাঞ্জাবি কাপড়ের কিছু কালেকশন দেখে। সামনে ঈদ, তাই বেশি লেট হলে আর মাপ নেবে না। তারপর দেখলাম আমার কিছু সেট বানাতে দিয়েছিল, সেগুলো রেডি হয়ে গেছে, ওগুলো নিয়ে নিলাম আর সাথে 2টো পাঞ্জাবি ঈদের জন্য বানাতে দিয়ে দিলাম। তারপর আমাদের পাঞ্জাবির কাপড় চুজ করতে করতে অনেক লেট হয়ে গেছিলো আর অনেক রাতও হয়ে গেছে, তাই আমরা আর বেশি লেট না করে ঝটপট করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর বাগনান আসতেই দেখি না ব্যাগকে আমাদের উড়োজাহাজের খিদে পেয়ে গেছে খুব, তাই উড়োজাহাজের পার্সোনাল রেস্টুরেন্টে নিয়ে আসলাম। समझ रहे हो आप? তারপর এখন বাজে রাত 1:30 আর আমি আর আমার চাচু মিলে নাইট আউটে বেরোলাম একটু মাইন্ড ফ্রেশ করতে। আর সত্যি কথা বলতে আমাদের যখনই বোরিং ফিল লাগে তখনই আমরা এখানে এসে আড্ডা মারি। আজকে আমি সারাদিন যা কিছু করলাম তোমার সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। বাই।